নমস্কার বন্ধুরা, প্ল্যান প্যারেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেই কিছুক্ষণ আগে বেলা 3টে নাগাদ একটা খবর এসেছে যে 2010 সালের পর তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে। এটা ক্যালকাটা হাইকোর্টের রাজশেখর মান্তার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ এই রায়টি দিয়েছে। তো এই রায়টিতে অনেকের মনে অনেক রকম দুশ্চিন্তার প্রভাব দেখা দিয়েছে। দুশ্চিন্তা করছো তোমরা, তো সেই বিষয়ে কিছু বিষয় আমি তোমাদেরকে পরিষ্কার বলে রাখতে চাই। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমি কিছু কাস্টের নাম বলবো, তোমরা জানতে পারবে যে তোমাদের কাস্ট এই লিস্টে আছে কি না। তো সেখানে বলা হয়েছে, এই যে আমি একটা খবরের এই সময়ের একটা ওয়েবসাইটের আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের, সেখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে এবং হাইলাইটসে তোমরা দেখতে পাচ্ছ যে 2010 সালের পরে তৈরি সমস্ত ওবিসি তালিকা বাতিল করার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হতে পারে সেটা সংখ্যাটা। আর বলছে যে যদিও 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইটে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে নিজেরা চেক করে নিতে পারবে। লিঙ্কটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1994 সাল থেকে ওবিসি সার্টিফিকেট দেওয়া বা ওবিসি যে ক্যাটাগরিটা সেটা চালু হয়, ঠিক আছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাটাগরি আছে যেখানে তাদের 2010 সালের আগে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেটগুলো, সেই রেজলিউশন কবে পাস হয়েছিল, নোটিফিকেশান ডেটটা দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশানের ডেট থেকে ওবিসি যারা রয়েছে তাদের সার্টিফিকেট থাকছে। অর্থাৎ আজকের যে কোর্টের রায় রয়েছে, সেই রায় থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই রুলিং পার্টি ক্ষমতায় আসার পরে বেশ কিছু ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, মানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের ওবিসি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছিল। তাদের বেশিরভাগই ওবিসি এ করা হয়েছিল, অর্থাৎ আরও বেশি অনগ্রসর। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে বেশ কিছু আমি কাস্টের নাম পড়ছি, তাদের সার্টিফিকেট যদি এই 2011 থেকে 24-এর মধ্যে ইস্যু হয় তারপরেও ক্যান্সেল হবে না। সেগুলো কারা? সেগুলো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি লিস্টটার ওয়েবসাইটের যে লিস্টটা রয়েছে, এই লিস্টের আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিজেদেরটা দেখে নেবে যে 2010-এর পরে না আগে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, কুমার, স্বর্ণকার, তেলি, কলুন, নাপিত, যোগী, নাথ, গোপালা, গোপ, তার মধ্যে কিছু সাব ভেরিয়েন্ট আছে, মৈত্র, মোদক, বারোজীবী, বারোই, তারপরে কি এটা সাতচাষী, মালাকার, এরা যারা রয়েছে তোমরা এগুলোকে দেখতে পারো। এখানটাতে নোটিফিকেশান ডেট রয়েছে 1994, অর্থাৎ এগুলোকে, এই যে গোষ্ঠীগুলো যারা ওবিসি কমিউনিটি, তাদের তোমরা কাস্ট সার্টিফিকেটে তোমাদের দেখতে পারবে যে হি অর শি বিলংস টু ড্যাশ কমিউনিটি, একদম লাস্টে ক্যাপিটালে লেখা রয়েছে। তোমরা এখান থেকে এই লিস্ট থেকে দেখে নেবে যে তোমাদেরটা এই লিস্টে আছে কি না, যে তোমাদের নোটিফিকেশানটা কবে, তোমাদের কাস্টকে, তোমাদের যে গোষ্ঠীটা, জাতিগোষ্ঠী, সেটা কবে ওবিসিতে ওয়েস্ট বেঙ্গল সরকার ওবিসি কনসিডার করেছিল বা ওবিসি হিসাবে রেকগনাইজ করেছিল। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 1997, 99। এইবার কনফিউশন হচ্ছে পুরোপুরি কোর্টের রায়টা যদি দেখতে পারি তাহলে এই যে এই পর্যন্ত, অর্থাৎ 67 থেকে বাকি যে 180 পর্যন্ত, এইগুলো হয়তো ক্যান্সেল হবে। কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি 67 থেকে এখানে 67 থেকে 108, এই যে নাম্বারটা, এটা কিন্তু 2010 সালে হয়েছিল। এটাও ইনভ্যালিড কিনা সেটা সম্পূর্ণরূপে আমাদেরকে কোর্টের যে অর্ডার রয়েছে সেটা যখন পিডিএফটা সম্পূর্ণ হাতে পাওয়া যাবে তখনই জানানো যাবে। তো তোমরা যদি জানতে চাও, আমি পরবর্তীকালে এই আপডেট নিয়ে আসবো এবং তোমরা চাইলে তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা দেখতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সম্পূর্ণভাবে কোর্টের অর্ডারটা পড়ে তোমাদেরকে সম্পূর্ণ সঠিক খবরটি দিতে পারি। এই মুহূর্তে যারা মোটামুটি প্রথম দিকে রয়েছে, মোটামুটি ধরে নাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 66 নম্বরের মধ্যে যারা রয়েছে, 66, 2009, এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেট 20 ফেব্রুয়ারি 2009, এই পর্যন্ত যাদের রয়েছে, অর্থাৎ 66 নাম্বার পর্যন্ত, তাদের অহেতুক চিন্তা করার কারণ নেই। তাদের এই সার্টিফিকেট 11 থেকে 24-এর মধ্যে যদি ইস্যু হয়ও, কিন্তু তোমাদের কমিউনিটিটা যেহেতু রেকগনিশানটা পেয়েছে 2011-র আগে বা 10-এর আগে, সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। বাকিটা
পরে দেখা যাবে কোর্টের অর্ডার হাতে পেলে।